একটা দলের জিন কত মানুষের উপরে যে ভর করলো বুঝতে পারলাম না। কোনো প্রথমে ভর করলো হইতেছে গোপালগঞ্জবাসীর উপরে, পরে ভর করলো হইতেছে সংখ্যালঘুদের উপরে, ইভেন পরে ভর করে হইতেছে সুশীল ভণ্ড সমাজের উপরে, কালকা আনসারগর উপরে, আজকে সরবেলা রিক্সাওয়ালাগর উপরে। এখন মূল কথা হইতেছে যারা তিনি নিজেও জানে যে এই দলটার কোনো সময় ক্ষমতায় আসতে পারবে না, এটা অসম্ভব, কিন্তু তিনি তারপরে উস্কানিমূলক কথাবার্তাগুলো কইতেছে। কিন্তু এই উস্কানিতে যারা সাড়া দিবে তারাই নিজেরা নিজেদের ক্ষতি ডেকে আনবে, এটা একেবারে বাস্তব কথা। মূল কথা হইতেছে তিনি নিজে কিন্তু জানতে এই যে তার যে 5 তারিখে পতনটা হইল, তার ছেলে কি পারতো না যে একটা ফেসবুক পোস্ট দিয়া এই বিষয়গুলা ধোঁয়াশা করার লেগে, বা এই যে এই একটা দলে 1 থেকে 1.5 কোটি মানুষ রাজনীতি করতো, তারা কি কইতে পারতো না যে তাদের গা ঢাকা দেওয়ার লেগা, কিন্তু তারা সেটা করছে না। ইভেন আপনি যে এই যে আপনার ভিতরে যে উত্তেজনা কাজ করতেছে, আপনি যে বারবার এই ভণ্ড সুশীল সমাজরূপে ফিরে আসতেছেন, সংখ্যালঘু হয়ে ফিরে আসতেছেন, আরে ভাই আনিসুল হক সালমান এফ রহমানের মতো লোক মারা খায় গেছে, আর আপনি কোন জায়গার ছাতা? দেখলাম কয়েকদিন আগে বরগুনায় এক পাতি নেতারে কল দিছে, আর সব কারণ ওই যে বড় বড় নেতারা সব মামলা টামলা খাইতেছে, ধরাছড়া খাইতেছে, কারণ তো মানে পাতি নেতা করে ছাড়া তার কোনো অপশন নাই। একবার উস্কানিমূলক কথাবার্তা কইতেছে যে তোমরা গিয়ে আন্দোলন করবা, তোমার পিছে পিছে কামান লইয়া সেনাবাহিনীরা যাইব, পরে এই দিয়া কইরা আমার আবার ক্ষমতায় আনবো। মানে এইটা আলাপ কি উদ্ভট, আর হইতেছে কি রসিকতার আলাপ যে তারা করে হিসাব ছাড়া। মানে দেশের মানুষ এখন মরে গেছে, মানে উস্কানিমূলক 2-4-5টা খিসরা বা ধৈঞ্চা দেশ ইয়া করে লাগার চিন্তা ভাবনা করছে। কালকা ইভেন এই জিনটা ভর করছি, আওয়ামী লীগের জিনটা ভর করছি আনসার সদস্যদের উপরে, পরে কালকা রাত্রে যে বাটানটা খাইলো তার তো হিসাব ছাড়া। সুতরাং নিজেদের বিপদ, আপনি হিন্দু হন, আপনার কিন্তু আপনার এলাকার মুসলমানদের সঙ্গে থাকতে হবে। আপনি যদি সংখ্যালঘু হন সেটা সমস্যা নেই, কিন্তু নিজেদের বিপদ কখনো ডেকে আনার চেষ্টা করবেন না। এই যে আনসার সদস্যরা এখন কী হলো, বরং তাদের উপরে বিভিন্ন চাপ প্রয়োগ করাইব, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হইব। এই যে আপনারা যে ভাবতেছেন যে ছাত্র আন্দোলন করছে, আন্দোলন কইরাই সরাসরি একটা ডাইরেক্ট ইয়া করছে, 15 বছরে এই দেশের সামরিক ব্যবস্থাটা কিন্তু নিজের হাতে কিন্তু সাজাইছিল, আর সপা নিজের হাতে সাজাইছিল। যদি 5 তারিখ আজকের ভয়াবহতা সে থেকে 15 তারিখে 5 তারিখের ভয়াবহতা কি আরও ইয়া ছিল না, তাদেরকে আরও শক্তি সামর্থ্য ছিল না? সেনাবাহিনী যদি কামান কুমান নিয়ে দাঁড়াইতো আমরা কখনো ঢুকতে পারতাম না। এটার ভিতরে একটা বড় পরাশক্তি কাজ করছে। সেনাবাহিনীরা নিজেরা বুঝতে পারছে যে সেনাবাহিনীরা লুপটুপ দেখায়া তাগরে ধ্বংস করার একটা যে চিন্তা ভাবনা করছে, এটা কিন্তু সেনাবাহিনী আগেই বুঝা গেছে, যার ফলশ্রুতিতে দেশ তারা স্বাধীন করতে সাহায্য করছে। যদি সেনাবাহিনী বা এরা আমাদেরকে সাহায্য না করতো তাইলে আমরা এই সুন্দর বাংলাদেশ আমরা পাইতাম না, আমরা কখনো এই সুন্দর সমাজ আমরা পাইতাম না, এই ডিকটেটর ফ্যাসিস্ট সরকারে আমরা কখনোই নামাইতে পারতাম না। সুতরাং এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। যারা এই যে সংখ্যালঘু গণ্ডচন্দ্র সাইজা আপনারা ফিরে আসতে চাইতেছেন, নিজেদের ক্ষতি নিজেরা কখনোই করেন না, কারণ এই ক্ষতিগুলো যদি নিজেদের করেন তাহলে কিন্তু দেশে অরাজকতা সৃষ্টি হইব। আপনাদেরকে কিন্তু ঘনভাবে যে যেভাবে পারে আপনার করে দূরে লয়ে যাবো। বিভিন্ন সরকারি মামলা আপনারা খাইবেন। সুতরাং নিজের জায়গা থেকে চেষ্টা করেন, কারণ আপনাদের আপা পলায় গেছে কা। আপনাদের কথা যদি চিন্তা করতো তাইলে অবশ্যই জয় একটা ফেসবুক পোস্ট দেওয়া হইলেও কইতো যে আপনার নেতা নেত্রী তারা আছেন গা ডাকাতেন, আপনি ওর কিন্তু এইগুলো জানাইছে না। আপনাদের যেতে বহুত বড় বড় রাঘব বলটা কিন্তু ধরা খাই গেছে। সালমান এফ রহমানের মতো লোক ফলক যে হাসিনার আম্মা ডাকতো, হ্যাঁ পর্যন্ত ধরা খাই গেছে, আর আপনি কোন জায়গার দইঞ্চা। সুতরাং এইগুলা বাদ দিয়া দেশ নতুন করে গঠন করার চেষ্টা করবেন। এই সরকারে আপনারা উপেক্ষিত করতেন না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নোবেল প্রাপ্ত একজন লোক, আর সমন্বয়ক যারা আছে ছাত্র থেকে কিন্তু তারা এই উপদেষ্টার পদে গেছে, সমন্বয়ক ভাইয়েরা। সুতরাং আমাদের দেশ আমরা সাজামু, আপনাদের এত বেশি টেনশন করার প্রয়োজন নাই, কোনো কিছু জানারও প্রয়োজন নাই, বুঝতে পারছেন?